রাজযোগ কোনো কঠিন ব্যাপার নয়। আমরা যেমন শরীরের ব্যায়াম করি শরীরকে সুস্থ রাখার জন্য, ঠিক সেই রকম আমরা মানুষ যার দ্বারা আমরা নিজেকে সুস্থ রাখতে পারি, অর্থাৎ আত্মা সুখ শান্তির অধিকারী হতে পারে। সুখ শান্তির জন্য মন্দির মসজিদ বা গির্জাতে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ সুখ এটা আমাদের প্রত্যেকের দৈবিক গুণ। বলা হয় দেবী দেবতা, অর্থাৎ যখন মানুষের মধ্যে দৈবিক গুণের প্রকাশ হবে তখন তাকে বলা হবে দেবী বা দেবতা, আর যখন মানবের মধ্যে সে দৈবিক গুণের বিনাশ হবে তখন তাকেই বলা হবে অসুর বা সাধারণ মানুষ। পরমপিতা পরমাত্মা শিব বাবা এসে আমাদের সহজ জ্ঞান দিচ্ছেন, যে জ্ঞানের দ্বারা আমরা কি করছি, নিজেকে জানছি, নিজেকে অনুভব করছি যে আমরা সবাই এই মানবীয় শরীরে বিরাজমান এক দিব্য চেতন শক্তি, যাকে বলা হয়েছে আত্মা। পরমাত্মা শিব বাবা বলছেন যে যেমন দিনের পর রাত্রি হয়, ঠিক সেই রকম রাত্রির পর আবার দিন হয়, দিনের পর রাত্রি হয়, আবার রাত্রির পর কি হয়, আবার দিন হয়। ঠিক সেরকম পরমাত্মা বলছেন এই সৃষ্টিকে চারটে যুগে ভাগ করা হয়েছে। সেই চারটে যুগ কি? আমরা বলি সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। সত্য যুগ কেমন ছিল আর কলিযুগ কেমন হয়ে গেছে? আমরা বলি সত্য যুগে যারা ছিলেন তাদেরকে বলা হয়েছে দেবী বা দেবতা। কেন বলা হয়েছে দেবী দেবতা? তারা ছিলেন 16 কলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, অহিংসক এবং মর্যাদা পুরুষোত্তম। এবং যেখানে বলা হয়েছে বাগে গরুতে এক ঘাটে জল খেত, এমন একটা সময়, যে সময়কে বলা হয়েছে স্বর্গ, অর্থাৎ যেখানে কোনো দানব বা অসুরের কোনো জায়গা নেই, যেখানে কোনো হিংসা মারামারি কোনো জায়গা নেই। তো পরমাত্মা কি বললেন, যে আমরা এখন দুনিয়াতে সবাই মোবাইল ব্যবহার করি, তো মোবাইল কি করি, সকালবেলা ঘুম থেকে উঠে চার্জ করি, ফুল চার্জ, ব্যাটারিকে চার্জ করি। চার্জ করার পর কি হয়, আমরা ব্যবহার করি, আস্তে 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 তার চার্জ কমতে থাকে। আবার যখন চার্জ শেষ হয়ে যায় আমরা পুনরায় তাকে চার্জ করি। ঠিক সেই রকম শিব বাবা বলছেন এই মনুষ্য সৃষ্টিতে আমরা সমস্ত মনুষ্য আত্মারা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আত্মা শক্তিহীন হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে। আর যে কারণে কি হয়েছে, আমরা নিজেকে ভুলে গিয়ে দেহ ভাবতে শুরু করেছি। পরমাত্মা বলছেন সত্য যুগে সবাই ছিল আত্ম অভিমানী, এবং কলিযুগে আমরা কি হয়ে গেছি, দেহ অভিমানী, অর্থাৎ আত্ম অভিমানী থেকে দেহ অভিমানী হয়ে গেছি। পরমাত্মা বলছেন আমাদের শাস্ত্রে বলা রয়েছে ব্রহ্মার দিন এবং ব্রহ্মার রাত্রি হয়। আবার বলা হয়েছে দেবী দেবতা ডান মার্গ থেকে বাম মার্গে আসে। পরমাত্মা শিব বাবা এই জ্ঞানের অর্থ বোঝাচ্ছেন যে দেবী দেবতারা যখন তার আত্মশক্তি হারিয়ে ফেলে, নিজেকে আত্মা ভুলে গিয়ে দেহ ভাবতে শুরু করে, তখন তাদেরকে বলা হয় মানব, অর্থাৎ তখন কি হয়ে যায়, মানব, তখনই হয় বাম মার্গ। আর ব্রহ্মার দিন কখন, যখন দেবী দেবতা থাকবে। ব্রহ্মার রাত্রি কখন, যখন নিজেকে ভুলে যাবে, তখন হলো ব্রহ্মার রাত্রি, অর্থাৎ দেবী দেবতাদের রাত্রি, যখন নিজেকে আত্মা ভুলে গিয়ে দেহ ভাবতে শুরু করবে এবং দুঃখ কষ্টের অধিকারী হবে। পরমাত্মা বলছেন এই যে চারটে যুগ, এই চারটে যুগকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। সত্য ত্রেতা যুগকে বলা হয়েছে ব্রহ্মার দিন, দাপর কলিযুগকে বলা হয়েছে ব্রহ্মার
রাত্রি। অর্থাৎ সত্য ত্রেতা যুগ হচ্ছে দেবী দেবতাদের ডান মার্গ, দাপর কলিযুগ হলো দেবী দেবতাদের বাম মার্গ। অর্থাৎ যে দেবী দেবতাদের পুজো অর্চনা আমরা করছি তারা বাইরে কোথাও ছিল না, তারা ছিল এই পৃথিবীতে একটা সময় যখন তারা শতপ্রধান ছিলেন, যখন তারা আত্মা অভিমানী ছিলেন। তো পরমাত্মা এসে আবার আমাদের কি করছেন, পুনরায় দেহ অভিমানী থেকে আত্ম অভিমানী বানাচ্ছেন। তাই আসুন পরমাত্মাকে আমরা অনুভব করি, ঈশ্বরকে আমরা অনুভব কি। প্রত্যেক শিব মন্দিরের পাশাপাশি দেবী মন্দির রয়েছে, কোনো না কোনো দেবীর মন্দির রয়েছে, হতে পারে কালী, হতে পারে শীতলা, হতে পারে দুর্গা। তো পরমাত্মা বলছেন যে তিনি হলেন সমস্ত আত্মাদের পিতা, পারলৌকিক পিতা। আমরা তাকে ভুলে গেছিলাম, আবার তিনি পুনরায় এসেছেন মনে করিয়ে দেওয়ার জন্য। তিনি হলেন পরম শিক্ষক, তিনি আমাদের শিক্ষা প্রদান করছেন। তিনি হলেন পরম সদ্গুরু, গুরু যেমন তার শিষ্যদের নিয়ে যান, পরমাত্মা শিব বাবা বলেন এই সৃষ্টি থেকে আমি তোমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে যাব। আমরা যখন নতুন বাড়ি বানাই তো বাড়ি বানানোর একটা সময় লাগে, কারোর 1 মাস, কারোর 2 মাস, কারোর 1 বছর। তো শিব বাবা বলছেন এই সৃষ্টিকে পরিবর্তনের জন্য তার সময় লাগে 100 বছর। এই 100 বছরকে বলা হয়েছে পুরুষোত্তম সঙ্গম যুগ। আমরা বলি তখন যখন ধর্মের গ্লানি হয়, পুনর্ধর্ম স্থাপন করতে ঈশ্বর সৃষ্টিতে আসেন। আবার তিনি কি বলছেন, তিনি কখনো যুগে যুগে আসেন না, তিনি আসেন প্রতি সঙ্গম যুগে যুগে। সঙ্গম যুগ কি? তিনি বলছেন এক কল্পের শেষ, আরেক কল্পের শুরু। অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ মিলে হচ্ছে এক কল্প। আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ হয়, 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর। শিব বাবা এসে বলছেন 1250 বছরে হলো 1 যুগ, আর এই 4 যুগে মিলে হচ্ছে এক কল্প। সত্য, ত্রেতা, দাপর এবং কলি। অর্থাৎ ঈশ্বর সৃষ্টিতে এসে কি করেন, সত্যযুগী দুনিয়া স্থাপন করেন, এবং সেই সত্যযুগী দুনিয়া কি হয়, ধীরে ধীরে পুরানো হয়। পুরানো হতে হতে ত্রেতা যুগ আসে, ত্রেতা যুগের পরে দাপর যুগ আসে, দাপর যুগের পরে কলিযুগ আসে, কলিযুগের অন্তিমে আবার শিব বাবা, ঈশ্বর, পরমাত্মা সৃষ্টিতে আসেন। কিসের জন্য? পুনর্ধর্ম স্থাপন করতে। আমরা এই দুনিয়াতে একটা কথা বলি, করিবে কলির কর্ম, না ছাড়িবে নিজ ধর্ম। বাবা এসে বলছেন হ্যাঁ এটা সত্য, কিন্তু কোন ধর্ম ছাড়ার কথা বারণ করা হয়েছে? আত্মার ধর্ম। আত্মা শান্ত স্বরূপ, আত্মা প্রেম স্বরূপ, আত্মা আনন্দ স্বরূপ, আত্মা জ্ঞান স্বরূপ, আত্মা জ্যোতি স্বরূপ, আত্মা শক্তির স্বরূপ। অর্থাৎ আত্মার যে ধর্ম, সেই ধর্মই হচ্ছে পরমাত্মা ত্যাগ করার কথা বারণ করেছেন, যে এই ধর্মকে কখনো ভুলবে না। আমরা অপরের দ্বারা প্রভাবিত হয়ে যাই। বাবা এসে বলছেন তুমি তোমার স্বস্থিতিতে স্থির থাকো, তাহলে কোনো পরিস্থিতি তোমাকে টলাতে পারবে না। আমার স্বস্থিতি কি? আমি আত্মা। কেমন আত্মা? আমি শান্ত স্বরূপ আত্মা, আমি প্রেম স্বরূপ আত্মা। অর্থাৎ আমি আমার এই সত্য ধর্মকে যদি জেনে যাই, অনুভব করি, তাহলে কোন বাইরের ধর্ম অর্থাৎ অবগুণ আমাকে ছুঁতে পারবে না। ঈশ্বর এসে এই ধর্মের স্থাপনের কথা বলা হয়েছে, যে পরমাত্মা সৃষ্টিতে আসেন, আদি সনাতন দেবী দেবতা ধর্মের পুনর্স্থাপন করেন। যে ধর্ম আগে ছিল এখন নেই, তিনি আবার পুনরায় স্থাপন করতে এসেছেন সেই সত্যযুগী দুনিয়া। কখন করছেন? এই কলিযুগী দুনিয়ার অন্তিম সময়। বাবা এসে বলছেন এই কলিযুগী দুনিয়ার আমরা একদম অন্তিমেরও অন্তিম সময়ে উপস্থিত।
তার যে 100 বছর, শাস্ত্রে বলা হয়েছে যে যখন যখন ধর্মের গ্লানি হয়েছিল, অর্থাৎ এই ধর্মকে, এই সৃষ্টিকে পাপ থেকে মুক্ত করার জন্য ভগীরথ তিনি গঙ্গাকে আনতে গিয়েছিলেন, এবং তার সময় লেগেছিল কত বছর? 100 বছর। তো বাস্তবে শিব বাবা বলছেন সেই 100 বছর হলো এই পুরুষোত্তম সঙ্গম যুগ, যে সঙ্গম যুগে ঈশ্বরের জ্ঞান, সময় চক্রের জ্ঞান, পরমাত্মার জ্ঞান, আত্মার জ্ঞান প্রত্যেক মনুষ্য আত্মার কাছে পৌঁছতে 100 বছর সময় লেগেছিল। আমরা যদি গঙ্গার জলে স্নান করি তাহলে কি পাবন হয়ে যাই? পতিত থেকে পাবন হওয়ার জন্য আমরা কি করি? গঙ্গার জলে ডুব দিতে যাই। কিন্তু বাস্তবে গঙ্গার জলে স্নান করে কেউ পাবন হয় না, কারণ ওই জলের গঙ্গায় স্নান করে কেউ পাবন হয় না। জ্ঞান গঙ্গায় স্নান করতে হয়, যে জ্ঞান আমাদের ভুল বোঝাবে। আমি যে কাজ করছি, যে কথা বলছি, আমার ভুল বা ঠিক সেটা আমার নির্ণয় করার ক্ষমতা যোগাবে সেই জ্ঞান, যে জ্ঞানের দ্বারা আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো, নিজের ভালো মন্দ বুঝতে পারবো। আমরা শুধু সাময়িক বিচার করছি যে এটা করছি এটা করছি, কিন্তু না, বাস্তবে বাবা বলছেন এই জ্ঞান আদি সনাতন দেবী দেবতার ধর্মের জন্য, যেখানে আত্মা শতপ্রধান হবে, শ্রেষ্ঠ হবে। আমরা বলি সত্য যুগে দেবী দেবতা ছিলেন, আর ত্রেতা যুগে কারা ছিলেন? ক্ষত্রিয় বংশধরেরা। কেন বলা হয়েছে? ত্রেতা যুগের যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারা ছিলেন 14 কলা সম্পন্ন, অর্থাৎ পরিপূর্ণ নন, তাদের মধ্যে কোনো না কোনো গুণের অভাব ছিল। এই জন্য বলা হয়েছে ত্রুটিযুক্ত আত্মা, অর্থাৎ ত্রুটিযুক্ত আত্মাদের দুনিয়া, ত্রেতা যুগ। তারপর আরো আমরা 1250 বছর যদি পরে চলে আসি, তখন আসছে দাপর যুগ। সেই দাপর যুগে কি হয়েছে? আত্মা জ্ঞান ছেড়ে আমরা দেহ ভানে চলে এসেছি। আমি আত্মা নিজেকে ভুলে গিয়ে দেহ ভাবতে শুরু করেছি। ফলে সেই সময়কাল থেকে শুরু হয়েছে ভক্তি মার্গ, অর্থাৎ পূজা অর্চনা। সর্বপ্রথম রাজা বিক্রমাদিত্য পুজো করেছেন শিবের, এবং বড় বড় মন্দির বানানো হয়েছে দাপর যুগে। সেই সময় কোনো বিসর্জন হয়নি। তারপর আমরা চলে আসছি একদম কলিযুগে। যখন কলিযুগে আমরা এলাম, তখন আমরা পূজা অর্চনাতে বাড়িয়ে চলেছি, অনেক দেবদেবীর পুজো করছি, কিন্তু পুজোর পর আমরা তাদের বিসর্জন করে দিচ্ছি, অর্থাৎ আমাদের পুজো বা ভক্তি হয়ে গেছে ব্যাধিচারী। তো পরমাত্মা শিব বাবা এসে বলছেন এই কলিযুগী দুনিয়ার অন্তিম সময় 100 বছর ধরে এই সৃষ্টির সমস্ত মনুষ্য আত্মাদের, যে তোমরা সবাই আত্মা, এই দেহ থেকে আলাদা এক চেতন শক্তি, দৈবী গুণের সম্পন্ন। আমরা সবাই আত্মা, এই দুটো ভ্রুর মাঝে বিরাজমান এক চেতন শক্তি। আর এই সত্যই আমাদেরকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ বানিয়ে দেবে, এই স্থিতি আমাদের পরিস্থিতি থেকে মুক্ত করে দেবে। আমরা যে কোনো পরিস্থিতি আমাদের জীবনে আসুক না কেন, যদি আমি আত্মা এই পরিস্থিতিতে স্থির থাকতে পারি, তাহলে কোনো পরিস্থিতি আমাকে টলাতে পারবে না। তো পরমাত্মা এই সৃষ্টিতে এসেছেন, দীর্ঘ 86 বছর ধরে এই শিক্ষা প্রদান করে চলেছেন। শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে 142টির অধিক দেশে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সেবা কেন্দ্র রয়েছে, নিঃশুল্ক ভাবে, কোনো অর্থ লাগে না, যেখানে পরমাত্মার জ্ঞান সবাই গ্রহণ করছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সবাই, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন, সবাই গ্রহণ করছে যে হ্যাঁ এই সত্য, এটাই সেই সত্য যার দ্বারা এই দুনিয়া শ্রেষ্ঠ হতে পারে, পাবন হতে পারে। পরমপিতা পরমাত্মা শিব বাবা এই সৃষ্টিতে এসেছেন এবং দুনিয়া পরিবর্তন হতে চলেছে। এর জন্য আমাদের সবাইকে তৈরি হতে হবে। তিনি বলছেন এই দুনিয়া পরিবর্তন কিভাবে হবে? 3টি উপায় হবে। সেই 3টি উপায় কি? এক হচ্ছে গৃহযুদ্ধ, আর দ্বিতীয় হচ্ছে
প্রাকৃতিক বিপর্যয়, আর 3 নম্বর হলো বোমা বিস্ফোরণ। আমরা জানি এখন বিশ্বের দরবারে বাইরের দেশে বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে, বাইরের রাষ্ট্রগুলো একে অপরের সঙ্গে লড়ছে এবং সারা বিশ্বে এত পরিমাণে পারমাণবিক বোমা তৈরি হয়ে আছে যে এইরকম অনেক পৃথিবীকে ধ্বংস করা যেতে পারে। অর্থাৎ সেই বোমা যে কোনো মুহূর্তে কিন্তু বিস্ফোরণ হতেই পারে। আর ভারতবর্ষে হবে প্রাকৃতিক বিপর্যয় এবং গৃহযুদ্ধ। বাবা এসে বলছেন যে প্রকৃতি এখন অশান্ত হয়ে গেছে, তাই তার সময় অনুসারে সে কিন্তু বৃষ্টি খরা এগুলো হচ্ছে না। তাই আমাদের সাবধান হতে হবে, প্রকৃতিকে এখন শান্তির কিরণ প্রদান করতে হবে, তবে হবে প্রকৃতি আমাদের সাথী। কারণ এই দুনিয়া একটা পলিসিতে চলে, সেই পলিসি হলো দেওয়া এবং নেওয়া। আপনি আগে যা দেবেন তাই কিন্তু পুনরায় আপনি পাওয়ার যোগ্য হবেন। অর্থাৎ আমার জীবনে যা কিছু ঘটনা ঘটছে, সেটা ভালো হোক বা মন্দ, তার জন্য কিন্তু আমরাই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে দায়ী। আমরা অপরকে দায়ী করি, এর জন্য বোধহয় এটা হলো, এর জন্য বোধহয় এটা হলো, কিন্তু বাস্তবে শিব বাবা এসে আমাদের এই সত্য জ্ঞান শোনাচ্ছেন, যে জ্ঞানের দ্বারা আমরা জেনেছি যে যা কিছু ঘটনা আমাদের জীবনে ঘটছে তার জন্য কিন্তু আমরাই দায়ী। কারণ প্রত্যেক ক্রিয়ার সমান অথবা বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমি যদি কোনো কর্ম না করি তার ফল আমি পেতে পারি না, আমি যদি ফসল না লাগাই তার ফল আমি পেতে পারি না। পরমাত্মা শিব বাবা এসে বলছেন, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন থেকে শ্রেষ্ঠ কর্ম করো যার দ্বারা তুমি নিজেকে শ্রেষ্ঠ বানাতে পারো। আর সব পরিবর্তনই হবে বিশ্ব পরিবর্তন। সৃষ্টির ইতিহাসে পরমাত্মা শিব বাবা পুনরায় এসেছেন এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমাদের সবাইকে পুরুষোত্তম অর্থাৎ শ্রেষ্ঠ বানানোর জন্য। তাই আসুন, প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে স্থানীয় সেবা কেন্দ্র রয়েছে, আপনারা 7 দিনের একটি কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সেটা করুন। তাতে কি হবে, অনেক অজানা তথ্য যা আপনি জানতেন না সেগুলো আপনি জানতে পারবেন, যা শাস্ত্রের মধ্যে নেই তা আপনি জানতে পারবেন। কারণ ঈশ্বর কখনো শাস্ত্র লেখে না, ঈশ্বর জ্ঞান শোনান এবং সেই জ্ঞান পরবর্তীকালে শাস্ত্র আকারে রচিত হয়েছে। একটা সত্য কথা সবাই আমরা মানি, আমরা যতটুকু শুনি ততটুকু কিন্তু অপরকে বলতে পারি না। হয় আমি কিছু যোগ করি, না হলে কিছু বিয়োগ করে দিই। তাই পরমাত্মা যে জ্ঞান শুনিয়েছিলেন তার সঠিক জ্ঞান কিন্তু শাস্ত্রের মধ্যে নেই। অর্থাৎ শাস্ত্রের মধ্যে সম্পূর্ণ জ্ঞান নেই তা নয়, আছে, কিন্তু বিস্তারিত হয়ে গেছে। বাবার যে জ্ঞান, সার জ্ঞান, সেটা হলো আমরা সবাই আত্মা, আর আমরা সবাই দৈবী গুণ সম্পন্ন পরমপিতা পরমাত্মা শিব বাবার শ্রেষ্ঠ সন্তান। তাই শিবের মন্দিরে কখনো দেহতে পুজো হয় না, কারণ তিনি সমস্ত মনুষ্য আত্মাদের পারলৌকিক পিতা। পরমপিতা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের দরকার মনের এক্সারসাইজ। আমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হতে পারি? বাবা বলেন, শরীরকে সুস্থ রাখতে গেলে যেমন শরীরের ব্যায়ামের প্রয়োজন, মনকে সুস্থ রাখার জন্য মনের ব্যায়ামের প্রয়োজন। আর সেই মনের ব্যায়ামই হলো মেডিটেশন। আর মন চিত্রের ভাষা বোঝে, আমরা যা যা চিত্র মনের মধ্যে অঙ্কন করব সে সেটাই গ্রহণ করবে। তাই পরমাত্মাকে অনুভব করার জন্য